এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমরা সবাইকে জানাতে চাই, মানে যারা তোমরা বিবিএ বছর 2024-এ অ্যাডমিশন নিচ্ছ বিবিএতে, যে আমাদের এখানে কিন্তু ম্যাকআউটের বিবিএ কিন্তু পড়ানো হচ্ছে এবং সিইউ বিবিএও পড়ানো হয়। যে কটা মানে ইউনিভার্সিটি বিবিএ পড়ায় সেগুলো সবই আমরা পড়াই। এবং এটা আমরা বিবিএ ফার্স্ট সেমিস্টারের জন্যই বলছি, যারা কিন্তু বিবিএ একদম ফার্স্ট সেমিস্টারে আসছো, মানে ভর্তি হচ্ছে। তো সেক্ষেত্রে মোটামুটি ম্যাকআউটের যে সিলেবাসটা আমরা আপাতত যেটা দেখেছি, আমি যেটা দেখতে পেলাম, যে তোমাদের কিন্তু মাইক্রো ইকোনমিক্সটা মোটামুটি পুরোটাই দিয়েছে এবং তার সঙ্গে আরও একটা পেপার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আছে এবং তার সঙ্গে আরেকটি পেপার আইটির ব্যাপারে কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে একটি পেপার আছে। তো আমাদের যিনি চন্দন স্যার আছেন আইটি হেড, উনি এই পেপারটা সম্বন্ধে একটু মোটামুটি বলতে পারবেন যে কীরকম বিষয়টা থাকে। তবে বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকেই তো বিবিএতে পড়তে আসে, কেউ আর্টস থেকে অনেকে আসছে, কেউ হয়তো কমার্স থেকে আসছে। তো যারা আর্টস বা কমার্স থেকে আসে তারা কতটা ইকোনমিক্স মাইক্রো মানে বিবিএ লেভেলে যে ইকোনমিক্স বা আইটি পেপারগুলো থাকে সেগুলো একটু টাফই থাকে, যেহেতু গ্র্যাজুয়েশন লেভেল। আর তোমরা অঙ্ক থাকে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এবারে কিন্তু বিবিএটা মোটেই জোক নয়, কারণ এটা 4 বছর করে দিয়েছে, যথেষ্ট সিরিয়াস। কাজেই তোমাদেরকে প্রায় 8টা সেমিস্টার কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। এবং সব থেকে মজার কথা হচ্ছে এই ফার্স্ট সেমিস্টারেই কিন্তু সব থেকে বড় ধাক্কাটা খায়। তো যাই হোক, ফার্স্ট পেপারটা মোটামুটি যেগুলো আছে, মোটামুটি যেগুলো আমরা জেনেছি, যে একটা মাইক্রো ইকোনমিক্সের পেপার, একটা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পেপার, তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের পেপার, এগুলো হচ্ছে কম্পালসারি। তারপর বোধহয় কলেজ একটা জি বাস্কেট থেকে একটা পেপার আসবে, সেটা কলেজ অনুযায়ী সিলেকশন হবে, কারণ এক একটা কলেজ এক এক রকম পেপার সিলেকশন করে দেয় স্টুডেন্টদের। সেটা কলেজ ভিত্তিক সিলেকশন হবে, সেটা একদম কি আসবে কোন কলেজ সেটা তো আমরা বলতে পারবো না, সেটা কলেজের উপর ডিপেন্ড করবে। তো এই পেপারগুলো কিন্তু থাকে এবং আমাদের এখানে কিন্তু একদম অনলাইন টিউশনের মারফতে কিন্তু পড়ানো হচ্ছে। আমাদের এখানে গুগল মিট বা স্কাইপে আমাদের এখানে অনলাইনে পড়ানো হয় এবং টিউশন প্রোভাইড করা হয় এই সাবজেক্টগুলো। যারা কিন্তু ভর্তি হয়ে গেছো বা এখনো যারা ভর্তি হবেই এরকম মনে করেছো, আমি বলবো যে আর কিন্তু সময় নষ্ট করো না, কারণ এই ফার্স্ট সেমিস্টারে সময় খুব কম। কলেজ খুলতে খুলতে হয়তো আগস্ট বা সেপ্টেম্বর হয়ে যাবে অনেক জায়গাতেই দেখবে তোমাদের, এবং তারপরেই দেখবে পুজো চলে আসবে। তো এই পুজো চলে এলে তখন আর লোকের কিছু মনে থাকে না, মানে ফার্স্ট ইয়ার ডোন্ট ফিয়ার এরকম একটা ব্যাপার হয়ে যায় লোকের কাছে। কিন্তু যখন দেখবে এই পুজো, কালী পুজো, ভাইফোঁটা সমস্ত অকেশন চলে যাচ্ছে, বা হয়তো নিউ ইয়ার চলে গেল, তারপরেই কিন্তু দেখবে এক্সাম চলে আসবে। তখন কিন্তু আর এই এত বড় সিলেবাস, মাইক্রো ইকোনমিক্সের যে সিলেবাস তাদের এমবিএদের আমি মানে পড়িয়েই আমি 5-6 মাসে শেষ করাতে পারি না। তাহলে বোঝো যে অলরেডি আজকে জুনের 18 তারিখ হয়ে গেছে, মানে এখন কিন্তু অনেক লেট হয়ে গেছে। আমি অনেকবারই ভিডিওতে বহুবার এসেছি, বলেছি যে তোমরা প্রথম থেকে পড়ো, প্রথম থেকে টিউশন না। কারণ প্রথম থেকে টিউশন নিলে টিচার বা স্টুডেন্ট দুজনেরই সুবিধা হয়, কারণ আমরাও পড়াবার টাইম পাই, তাকে ধরে ধরে বোঝাতে পারি। এবার যারা ধরো লাস্ট মোমেন্টে এলো, ধরো কেউ আমার কাছে কথার কথা বলছি সেপ্টেম্বরই এলো, তাকে আমি কি করবো 3-4 মাসে? তাকে তো আমার সেই বুড়ি ছোঁয়ার মতো দৌড়তে হবে, তো সিলেবাসও শেষ হবে না, সে নিজেও ভালো বুঝতে পারবে না, আমিও তাকে বোঝাবার ভালো সময় পাবো না। এই প্রবলেমটা কিন্তু আমরা তখন ফেস করব। এখনো বলছি সময় আছে। যারা আজকে জুনের 18 তারিখ হয়ে গেল আমরা ভিডিওটা করছি, এখনো যারা মনে করছো যে বিবিএ টিউশন নেবে, আর কিন্তু দেরি করো না। এটা কিন্তু বলে, এটাই তোমাদের লাস্ট চান্স। মানে যদি নেওয়ার হয় আমি বলবো জুলাইয়ের ভেতর নিয়ে নাও, তারপর নিলে কিন্তু আর সিলেবাসে কিছুই কিন্তু হবে না। আপনার কি মত, যে এই কম্পিউটার অ্যাপ্লিকেশন যে পেপার, আপনার কাছে যদি কেউ আগস্ট সেপ্টেম্বরে, আমি জানতে চাইছি এখনো ডিটেল সিলেবাসটা না ডিটেল সিলেবাসটা পাইনি, সেটা হয়তো পেয়ে যাবো। এইটাই একটু সমস্যা, কারণ ফার্স্ট সেমিস্টারে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা পেপার থাকে, এমবিএ তেও থাকে, বিবিএ তেও রয়েছে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা ভাস্ট টপিক। এবার দেখতে হবে আমাদের ওর মধ্যে কি কি দিয়েছে, মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কি আছে, থিওরি ওরিয়েন্টেড কি আছে। একটা থিওরি ওরিয়েন্টেড পার্ট থাকে, তার মধ্যে আপনার বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে বেসিক প্রোগ্রামিং এর কিছু পার্ট, ইন্টারনেট টেকনোলজি সম্বন্ধে থাকে, এইচটিএমএল ডিজাইন থেকে থাকে, তারপরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেলের অ্যাডভান্স এক্সেলের এই সমস্ত জিনিসপত্র থাকে। তো এখনো যদিও ডিটেল সিলেবাসটা আমরা পাইনি, কিন্তু আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, কারণ অন্যান্য ইউনিভার্সিটিও তো আমরা পড়াই। তো আপনি যেটা বললেন যে ওই পুজোর পরে একটা হিরিক লেগে যাবে, আমরা দেখেছি পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে ফোন আসে। তো আপনার সাবজেক্ট প্লাস যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনও তাকে পড়তে হয়, এবার তো তার লোড অনেক বেড়ে যাবে। আর এবারে যেটা ব্যাপার হচ্ছে 8খানা সেমেস্টার, ফার্স্ট সেমেস্টার থেকেই যদি সে সাপ্লি পাওয়া শুরু করে, তাহলে তো তার সাপ্লির বোঝা প্রচুর বাড়তে থাকবে, কারণ 8খানা সেমেস্টার। তো স্বাভাবিকভাবেই এখন থেকেই আমার মনে হয় পড়াটা শুরু করে দেওয়া উচিত। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা ইন্টারেস্টেড আছো, যারা সিরিয়াস আছো পড়ার ব্যাপারে, আমি সব থেকে বড় কথা সিরিয়াস হওয়াটা খুব দরকার। ইন্টারেস্টেড বলেও ব্যাপার না, একদম মনস্থির করছো সিরিয়াস, কে কি বললো সেটা না, তোমার কি অবস্থা সেটা দিকে দেখে যদি মনে করো যে না সত্যি টিউশন নেওয়ার দরকার আছে,
তাহলে আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018 এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো টিউশনের ব্যাপারে। তো আজকে তোমাদের আশা করি ব্যাপারটা ডিসকাস করে দিলাম যে কোথায় সুবিধা অসুবিধা হতে পারে পরে টিউশন নিয়ে। তো তোমরা আমাদের চ্যানেলটা দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যানেজমেন্ট আইটি আমাদের হাব, এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু ম্যানেজমেন্ট আইটি রিলেটেড টিউশন কিন্তু প্রোভাইড করা হয় এবং বিটেকেরও আইটি পেপার প্রোভাইড করা হয়। তো যারা চ্যানেলটা দেখছো আমি এটাই বলবো তাদের উদ্দেশ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো রকম কোনো যেটা বললাম ফার্স্ট সেমিস্টারে টিউশনের দরকার থাকে আমি অন্তত অ্যাডভাইস করব যে দেরি না করে প্রথমে আসাই ভালো, দুপক্ষেরই লাভ, টিচারেরও লাভ, তোমার সব থেকে বেশি লাভ স্টুডেন্টের। কারণ আমরা হয়তো একটা প্যাকেজে টাকা নিয়ে বেরিয়ে যাবো, কিন্তু তুমি যদি লাস্ট মোমেন্টে 3 মাসে আসো, তুমি তো প্যাকেজে টাকা দিলে কিন্তু তোমার কিছু লাভ হলো না, আমরা তো তোমাকে নোট সব দিয়ে দিলাম কিন্তু তুমি সেইভাবে বুঝতে পারলে না, কারণ বোঝাবার সময়টা থাকবে না। কাজে সেক্ষেত্রে সেই জন্যই বারবার বলছি প্রথমে এসো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।